নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছেন যারা নিজেদের জন্মছক, জন্মের ডিটেলস কিছু জানেন না, কিন্তু তারাও কিন্তু নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে ইন্টারেস্টেড থাকেন। অর্থাৎ তারা কোনো প্রবলেমে পড়লে তাদের ভবিষ্যতে কি আছে তাই নিয়ে কিন্তু তাদের নানান রকম প্রশ্ন নিজেদের মধ্যে থাকে। তো আমি আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটা যদি আপনারা ডিটেলসটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে জাস্ট আমি বার নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো মান্থটা মনে নেই, সালটা মনে নেই, কিন্তু দিনটাও মনে যদি নাও থাকে, অন্তত বারটা কিন্তু অনেকেরই মনে থাকে। তো আপনি যদি আপনার জন্মের বারটা জাস্ট জানেন তাহলেই কিন্তু আপনি নিজের সম্বন্ধে কিছু প্রেডিক্ট করতে পারবেন, বা আপনার ফিউচার বা আপনার প্রবলেম কি হতে পারে, তার সাথে সাথে আপনার সলিউশন কি হতে পারে, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওয়ে থাকবে। তো আজকে আলোচনা করব যারা সোমবার জন্মেছেন, অর্থাৎ আপনার জন্মবার যদি সোমবার হয় তাহলে আপনি কিরকম মানুষ। ধরুন সোমবার যদি আপনি জন্মে থাকেন তাহলে মাথায় রাখতে হবে আপনি খুব শান্তপ্রিয়, অর্থাৎ আপনি যে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেম থেকে এড়িয়ে চলতে নিজেকে ভালোবাসেন, এবং আপনি মনে করেন যে মনের শান্তির জন্য যত বিবাদ, যত সমস্যা থেকে দূরে থাকা যায় সেটাই কিন্তু ভালো। মা ব্যক্তি যিনি, আপনার মা যিনি, তিনি কিন্তু আপনার খুব প্রিয়, অর্থাৎ মার কথা আপনার কাছে অনেক বেশি দামি, এবং মায়ের কথাকে গুরুত্ব দিয়ে বা মাকে একটা বিশাল জায়গায় কিন্তু আপনারা বসান। তার সাথে সাথে বলবো যে এই শান্তি প্রিয় মানুষ হওয়া সত্ত্বেও আপনাদের লাইফে কিন্তু নানা রকম প্রবলেম নানা ভাবে সব সময় আসতে থাকে। এর সাথে সাথে সোমবার হওয়ার জন্য আপনারা কিন্তু খুব মুডি হন, অর্থাৎ আপনাদের চঞ্চলতা খুব বেশি থাকে। আপনারা হয়তো কোনো কিছু করার জন্য এক্ষুনি ভাবছেন, কিন্তু আপনারা হয়তো দেখা যায় যে আপনাদের এতটা চঞ্চল বা এতটা ছটফট করেন আপনারা যে আপনারা শান্ত মনে কোনো কাজ কমপ্লিট করতে পারছেন না। এক্ষুনি ভাবছেন এটা করবেন, জাস্ট কিছুক্ষণের মধ্যে সেই কাজটা কমপ্লিট করার মতো ধৈর্য অনেক সময় আপনাদের থাকে না। আপনারা সেই কাজটাকে ইনকমপ্লিট করেই দেখা যাচ্ছে অন্য কোনো কিছুর দ্বারা আবার অন্য কোনো কাজে ইনভলভ হয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে এটা একটা আপনাদের প্রবলেম হয়। আর যেটা হয়, আপনারা মুডি হন বলে আপনারা যে এক্ষুনি খুব ভালোভাবে খুব মিষ্টি করে কথা বলছেন, তার সাথে সাথে কিন্তু কিছুক্ষণ বাদেই দেখা যায় যে আপনি খুব লো ফিল করছেন, অর্থাৎ মুড সুইং আপনাদের খুব বেশি হয়। আপনি হঠাৎ করে নিজেকে খুব রিফ্রেশ করছেন, হঠাৎ করে নিজের মনটাকে খুব ভালো লাগছে, সবকিছু ভালো লাগছে, কিন্তু দেখা যায় কিছুক্ষণের মধ্যেই আপনার এই মুড আপ হওয়া ব্যাপারটা খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যায় এবং আপনি সেখানে খুব লো ফিল করেন। তাই এই মুড সুইং ব্যাপারটা আপনাদের মধ্যে খুব বেশি থাকে। চঞ্চল তো আপনারা হনই, চঞ্চলের জন্যই আপনাদের মধ্যে সমস্যা হয়। তার সাথে সাথে আবেগ আপনাদের খুব বেশি থাকে, অর্থাৎ আপনারা প্র্যাকটিক্যালের থেকে বেশি ইমোশনাল হন, এবং এই ইমোশনাল হওয়ার জন্য নানা রকম প্রবলেমে কিন্তু আপনাদেরকে পড়তে হয়। আপনাদের জীবনে কিন্তু সফলতা আসে, আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা থাকে। তার সাথে সাথে বলবো যে আপনারা অনেকটা পরিশ্রম করে যে সফলতার ব্যাপারটা, সেখানের ক্ষেত্রে দেখা যায় আপনাদের মুড সুইং হয়, বা আপনাদের ছটফটানি বা আপনাদের যে টেনশন, বা আপনারা সহজে কোনো কিছু স্টেবল হয়ে কাজ করতে পারেন এই প্রবলেমের জন্য দেখা যায় যে আপনাদের সেই ধৈর্য ব্যাপারটা খুব কম থাকে। তাই আপনারা সহজে সফল হতে চান। আপনাদের মধ্যে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে আপনাদের মধ্যে কৃপণতা খুব বেশি থাকে। আপনারা কিন্তু সহজে অর্থ খরচ করতে চান না। আপনাদের ক্ষেত্রে দেখা যায় আপনারা সহজেই খুব প্রেমে পড়ার ব্যাপারটা আপনাদের মধ্যে বেশি থাকে, আপনাদের আবেগ বেশির জন্য, কিন্তু প্রথম প্রেম থেকে আপনারা আঘাত পান। তার সাথে সাথে যেটা বলবো যে আপনাদের মধ্যে ধৈর্য কম থাকা সত্ত্বেও আপনারা যদি কোনো কাজ শুরু করেন, আপনারা মন থেকে চেষ্টা করেন সেটাকে কমপ্লিট করার, কিন্তু যতই আপনাদের মুড সাপোর্ট করুক না করুক, কিন্তু আপনারা করে থাকেন। তার সাথে সাথে যেটা বলবো, আপনারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন। আপনারা নোংরা বা অপরিষ্কার জিনিসপত্র থেকে কিন্তু অনেকটা নিজেকে দূরে রাখতে পছন্দ করেন। আপনারা খুব সরল সাদাসিধে হন, আপনাদের পেটে কিন্তু কোনো কথা থাকে না। তার সাথে সাথে বলবো আপনাদের প্রচুর বন্ধু বান্ধব থাকে, কিন্তু আপনাদের সাপোর্ট করার জন্য বা আপনাদের পাশে থাকার জন্য কোনো বন্ধু বান্ধবকে কিন্তু আপনারা পান না। তাই সেক্ষেত্রে বলা যায় আপনাদের প্রচুর বন্ধু বান্ধব থাকতেও তারা কিন্তু প্রকৃত বন্ধু হয় না। তারা কিন্তু ভ্রমণ করতে খুব ভালোবাসেন। তার সাথে সাথে আপনারা খুব সৎ হন, এবং আপনাদের যে মোটামুটি দেখা যায় 30-32 বছর বয়স আপনাদের কেটে যায়, তারপর আপনারা কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে স্টাবলিশ করতে পারেন। তার সাথে সাথে বলবো যে আপনারা পরিশ্রম যেরকম করছেন বা সততার মধ্যে রয়েছেন, তার সাথে সাথে কিন্তু আধ্যাত্মিকতার মধ্যেও আপনাদের প্রকাশ দেখা যায়। আপনাদের মধ্যে ডিপ্রেশন থাকে, আপনারা কিন্তু সহজে কোনো কাজ ডিসিশন নিতে পারেন না যে কোনটা করবেন বা কিছু করবেন।
তো এক্ষেত্রে একটা দ্বিধা বা একটা সমস্যা, মেন্টাল প্রবলেম, এগুলো কিন্তু আপনাদের মধ্যে থাকে। চন্দ্রের দোষ আপনাদের মধ্যে থাকে। এই যে সমস্যাগুলো আপনারা ফিল করছেন, তো সমস্যাগুলো আলোচনা করলাম। এবার আপনাদের যারা সোমবার জন্মেছেন তাদের রেমেডি যেটা বলবো সেটা হচ্ছে অবশ্য করে আমার যে সোমবারের বা চন্দ্রের যে অ্যাঞ্জেল নাম্বারের ভিডিও রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওই ভিডিওটা আপনারা দেখবেন এবং ওই অ্যাঞ্জেল নাম্বারটা আপনারা ব্যবহার করবেন। ওটা যদি আপনারা ব্যবহার করেন অবশ্য করেই আপনাদের এই সমস্ত সমস্যা থেকে আপনারা নিজেদেরকে ভালো রাখতে পারবেন। তার সাথে সাথে বলবো অবশ্য করেই সোমবার দিনকে যে কোনো সাদা জিনিস আপনারা দান করতে পারেন। এতেও কিন্তু আপনারা আপনাদের নেগেটিভিটি কাটাতে পারবেন, বা আপনাদের যে চঞ্চল ব্যাপারটা বা আপনারা সহজে লোককে বিশ্বাস করছেন এবং ঠকছেন, সেখান থেকেও কিন্তু নিজেকে ভালো রাখতে পারবেন। তার সাথে সাথে বলবো যে মনকে স্ট্রং করার জন্য বা মনের যে কোনো স্টেবিলিটি ঠিকঠাক করার জন্য আমার যে চন্দ্রের মন্ত্র রয়েছে সেটাও কিন্তু আপনারা শুনতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো। এটাও যদি আপনারা শোনেন এতেও কিন্তু আপনারা একটা মেন্টাল স্টেবিলিটি পাবেন। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর ডেসক্রিপশন বক্সে আমার একটা নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া রইলো, সেই চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন এবং ভালো লাগলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।